বন্ধু মানেই একসাথে মজা, আর সমুদ্র মানেই নিরবিচ্ছিন্ন মুক্তি। আর যখন বন্ধু আর সমুদ্র একসাথে, তখন সেটা হয় একটা স্মরণীয় গল্প। আজ আমরা তিনজন বন্ধু এসেছি মন্দারমণির বেলাভূমিতে, হাসি, আড্ডা, সি বিচ আর একটা স্বাধীন দিনের খোঁজে। এবং ঠিক এইভাবেই শুরু হলো আমাদের একটা স্বাধীন দিনের খোঁজ। গুড মর্নিং, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। এই প্রথমবার আমি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে ট্রিপে যাচ্ছি। একটা উইকেন্ড ট্রিপ আছে, এটা যাচ্ছি মন্দারমণি। এখান থেকে মানে আমার এরিয়াতেই থাকে, দুর্গানগরে। সাথে রয়েছে অত্রি, আর একজন রয়েছে মণি, ও উঠবে নন্দকুমার থেকে। তো দেখি যদি পসিবল হয় তো এই বাসেতেই ওকে তুলে নেবো, আর যদি একান্তই না পসিবল হয় তো নন্দকুমার থেকে অন্য বাস নিয়ে ও ইয়েতে আসবে, চাউলখোলাতে আসবে। তো ওখান থেকে বাকি আমরা এনজয় করবো। জাস্ট এই ট্রিপটাতে মন্দারমণিতে আলাদা করে ইনফরমেশান দেওয়ার মতো আমার কিছু নেই। আমরা তিনজন বন্ধু মিলে মন্দারমণিতে কীভাবে এনজয় করছি, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা এই ভিডিওর থ্রুতে আপনাদের সাথে শেয়ার করব। সকাল 8:45 WBTCর যে বাসটা এসপ্ল্যানেড থেকে ছাড়ে, সেই বাসের টিকিট আমরা রেড বাসের থ্রুতে বুক করে নিয়েছিলাম আগে থাকতে। এটা হচ্ছে সেই বাস। এই বাসটাই গিয়ে আমাদের চাউলখোলাতে নামাবে 12:30 নাগাদ। একদম এক্স্যাক্ট টাইমে বাসটা প্ল্যানেট থেকে ছাড়লো। অ্যাকচুয়ালি বাসটা যেটা আসে সেটা হচ্ছে শ্যামবাজার থেকে ছাড়ে। শ্যামবাজার থেকে ছাড়ার পর 8:30টার মধ্যে প্ল্যানেট ঢুকিয়ে দেয়। এখানে একটা 15 মিনিটের মতো ব্রেক থাকে। এখান থেকে যে প্যাসেঞ্জারগুলো ওঠার থাকে তারা উঠে এখান থেকে ডিরেক্ট কোলাঘাটে গিয়ে আরেকটা স্টপ দেবে। তো ভাই অত্রি, এটা হচ্ছে অত্রি। ফার্স্ট টাইম আমরা একটা ট্রিপে যাচ্ছি। এর সাথে আমার ক্লাস 11 আর 12 আমরা একসাথে পড়াশোনা করেছিলাম হরদয়াল স্কুলে। আর মণি যে নন্দকুমার থেকে যে ওঠার কথা আছে, সে তার সাথে আমি মেট্রোপলিটনে পড়তাম। ক্লাস 5 আর 6 একসাথে আমরা পড়াশোনা করেছিলাম। তারপরে বেশ অনেকগুলো বছর আমরা ডিটাচ ছিলাম। তারপর ফেসবুকের থ্রুতে আমাদের আবার পরিচয় হয়। তো বহু বছর ধরেও বলছিল যে প্রিয়ম আমি তোর সাথে ট্রিপে যাবো, আমি তোর সাথে যাবো। অবশেষে একটা ছোটোখাটো একদিনের জন্য একটা উইকেন্ড ট্রিপ আমরা তিনজন মিলে প্ল্যান করে অবশেষে সেটাকে সাকসেস করতে পারছি হয়তো, কারণ এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা পৌঁছানোর পর বলবো যে আমরা তিনজনে আসতে পেরেছি। অলমোস্ট 1.5 ঘন্টা মতো লাগলো। আমরা কোলাঘাটে পৌঁছে গেছি এই মুহূর্তে। একটু কিছু খেয়ে নেবো, বিকজ অনেক সকালে মাত্র 2খানা রুটি খেয়ে বেরিয়েছিলাম। তুই কি খেয়েছিলিস ভাই? ছাতু মুড়ি। ছেলে ছাতু আর মুড়ি খেয়ে বেরিয়েছিল। খিদেও পেয়েছে, একটুখানি কিছু খেয়ে নিয়ে আবার আমরা বেরোবো। নন্দকুমার থেকে মণিও ওঠার রয়েছে। হ্যাঁ, খাবারের জন্য প্রচুর ভিড় এখানে। অ্যাকচুয়ালি লুচি আর ঘুগনি নিয়ে নিলাম। কচুরি অ্যাকচুয়ালি নয়, এটা লুচি। কচুরি বলছি, তো ঠিক আছে, টেস্ট আছে। ডিম টোস্টটা ছিল। প্রথমে ভাবলাম একবার যে ডিম টোস্ট নিয়ে নিই, বিকজ তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ডিম টোস্টটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তাই না, ঠান্ডা ডিম টোস্টের থেকে গরম লুচি খাওয়া অনেক ভালো। প্রায় 20 মিনিটের একটা লম্বা ব্রেকের পর গাড়ি কোলাঘাট থেকে স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি। আমরা খড়গপুরের দিকে ঢুকছি। মাঝে যেটা বলেছিলাম যে নন্দকুমার থেকে আমার একটা বন্ধু ওঠার আছে, তো কন্ট্রাক্টরের সাথে কথা শুরুতেই আমরা বলে নিয়েছিলাম যে সিটও অ্যাভেলেবেল আছে, সুতরাং প্রবলেম হবে না, এই বাসেতেই ও উঠে যেতে পারবে। ওকে লাইভ লোকেশনও শেয়ার করা হয়ে গেছে এবং গাড়ির নাম্বারও আমি পাঠিয়ে দিয়েছি। নন্দকুমার থেকে ওঠার পরে 3 বন্ধু একসাথে হব। ভীষণ মজা আসতে চলেছে এই ট্রিপটা। কিছু বলবি? তো
সেই মজা হতে চলেছে। একটা নাগাদ আমরা নেমে পড়েছি চাউলখোলাতে। মণি যথারীতি উঠতে পারেনি, যেটা ওর থেকে আশা করেছিলাম। ও নন্দকুমারের বাসটা মিস করে, তো ওই এর পরের বাসেতে ও আসছে। আর 10 মিনিট মতো কাঁথি ক্রস করে ফেলেছে, আর 10 মিনিট মতো সময় লাগবে। তো আমরা আপাতত চাউলখোলাতে ওয়েট করি, দেন এখান থেকে একটা টোটো বা অটো যাই হোক একটা রিজার্ভ করে আমরা চলে যাব আমাদের রিসর্টে। এটা হচ্ছে সেই ছেলেটা যার জন্য লেট হলো আমাদের। প্রায় আধ ঘন্টা, 1:30টার সময় নামলো বাস থেকে। এসে আমরা টোটোতে করে এবার স্টার্ট করলাম যাওয়া। কিন্তু ছেলেটা বলছে যে ওর সন্ধ্যে 7টা থেকে একটা মিটিং আছে। এবার আপনারা বলুন যে এই ঘুরতে এসে অফিসের মিটিং, এটা কি উচিত? আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ওর সাথে কি করা উচিত। তো সেই অনুযায়ী ওকে পানিশ করা হবে। ভাই, যেই পানিশমেন্ট দেওয়া হবে সেটা কিন্তু মাথা পেতে তোকে নিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা 1:30টা নাগাদ টোটোতে উঠলাম। আমাদের যে রিসর্টটা আছে লিপসি ভ্যালি রিসর্ট, ওই রিসর্টটা যেতে রিজার্ভ করতে বললো যে 150 টাকা নেবে টোটো। তো আমরা টোটোয় উঠে গেছি। চলুন এবার গিয়ে সোজা সি বিচে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 2টো। আমরা রিসর্টের মধ্যে চেক ইন করলাম। এই হচ্ছে রিসর্টটা, দেখে নিই। সামনে দেখো একদম সি বিচ। লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে বেরোলাম। ঠিক পিছন দিকে এটা হচ্ছে লিপসি ভ্যালি রিসর্টটা, আর ঠিক তার সামনেই রয়েছে সি বিচ। আর এদিকে কিছু স্যাকগুলো রয়েছে যেখানে আপনার সন্ধে বলুন বা দুপুরবেলা বলুন লাঞ্চ করতে পারেন, বা এই স্যাকের ওপর বসে সমুদ্র দেখতে দেখতে আপনারা একটুখানি মজাও করতে পারেন। এই মুহূর্তে আমরা ভাবলাম যে একটু সানসেটটা দেখবো, বাট ওয়েদার সেরকম খুব একটা ক্লিয়ার নেই, বেশ ফগি আছে। দূরে যদি দেখেন তাহলে বুঝতে পারছেন হয়তো। সেহেতু এই ফগের কারণে সানসেট খুব একটা ক্লিয়ার পাওয়া যাবে না। তাও একটুখানি এই সন্ধে হওয়ার আগে আমরা সমুদ্রের ধারে এলাম, একটুখানি জাস্ট সমুদ্রটাকে উপভোগ করার জন্য। ওয়েদারটা সত্যি বলতে খুব সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা রয়েছে, খুব মনোরম একদম এখানকার ওয়েদারটা। আর ঠিক আমার পিছনে এদিকটায় সানসেট হয়েছে, আকাশটা দেখুন। মানে যদি এই জায়গাটা ফগ যদি না থাকতো, ওয়েদার যদি ক্লিয়ার থাকতো না, খুব সুন্দর লাগতো এই জায়গাটা। মানে ঠিক শেডটা ঠিক এসেছিল, বাট সানসেটটা যদি দেখা যেত বা বোঝা যেত আরও বেশি ভালো লাগতো। এই জায়গাটা খুব সুন্দর লাগতো। মন্দারমণির বিচে সূর্য অস্ত নিয়েছে, ঠিক আমার পিছনে ওই জায়গাটা। আমার ভাগ্য খারাপ ছিল, ফগের জন্য আমরা সানসেট দেখতে পারিনি। বাট এই অন্ধকার বিচে বিভিন্ন রিসর্টস আর রিসর্টসের লাগোয়া যেই শ্যাকগুলো রয়েছে, সে শ্যাকগুলো বিভিন্ন সুন্দর সুন্দর লাইটে সেজে উঠেছে। দেখুন, খুব সুন্দর লাগছে। ঠিক এমনই কিছুটা হলো মন্দারমণির সন্ধ্যাবেলা। আপনারা আসুন, অবশ্য এটা আমার প্রথমবার মন্দারমণি আসা, তাই আমি বলছি খুব সুন্দর লাগছে। কিন্তু এসে আপনারা ভীষণ মজা করতে পারবেন, খুব ভালো লাগবে।
গুড মর্নিং সবাইকে। আজকে মন্দারমণিতে আমাদের লাস্ট ডে, কালকে এসেছিলাম আপনারা জানেন। তো আজকে বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে কালকে রাত্রিবেলা ভীষণভাবে এনজয় করেছি। এইদিকে যে সমুদ্রটা আছে, এই সমুদ্রটা পুরোটা একদম গেটের সামনে চলে এসেছিলো, ইভেন এখনও আছে, আপনারা দেখতে পারেন। তাই দেখুন, কালকে রাত্রে ভীষণ মজা হয়েছিল। তাই জন্য আজকে সকালবেলা একটুখানি পেটটাকে ঠান্ডা করার পালা। একটা দাদা এসেছে ডাব নিয়ে, ডাব খাবো এই মুহূর্তে। দাদা বলছিল ডাব 50 টাকা করে, কিন্তু এখন তো ডাবের দাম কম। অতি কষ্টে আমি পার পিস 45 টাকা করে, 5 টাকা করে কমাতে পেরেছি। যেহেতু আমি 3টে নিচ্ছি তাই জন্য আমাকে 5 টাকা করে কম দিচ্ছে ডাবের। বেশ মিষ্টি জল, দেখো তো আছে না, আমার মনে হলো আছে। তোদেরটাই ছিল না? তোটা একদম কুচি ছিল। জল আছে তোমার কাছে? হাতে দাও, সামনে মুছে দেবো। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। তো মনি বলল যে ভাই সেরকম কিছু তেলের জিনিস খাবো না, নর্মাল বাটার টোস্ট নিয়ে নে আর ডিম সেদ্ধ নিয়ে নে। তো সেটাই অর্ডার দেওয়া হয়েছে। আর জায়গাটা একবার দেখুন, যেখানে আমরা ব্রেকফাস্টটা করছি, সামনে এরকম হচ্ছে সমুদ্র, একদম পাড়েতে সমুদ্রের ঢেউ ধাক্কা মারছে, আর ঠিক তার সামনে আমরা সেটা দেখতে দেখতে এখানে ব্রেকফাস্ট করব। বললে আমি জিজ্ঞাসা করবো, তুমি তো কালকে আমার থেকে নিলে 800 টাকা, তো তোমার হোটেলিয়ার যদি কেউ জিজ্ঞাসা করে 400 কেন বলবো, এটা ওকে জিজ্ঞাসা করবো, তখন দেখি কি উত্তর দেয়। রিসর্ট থেকে ব্রেকফাস্টের পর আমরা একটু সেক্টর মধ্যে চলে এসেছি। একদম রিসর্ট লাগোয়া যে সেক্টর রয়েছে, ওই স্যাকেতে বসে একটুখানি সমুদ্রের মানে ধারে স্যাকেতে বসে আমরা আপাতত একটুখানি চাই খাই, রিয়েল জিনিসটা খুঁজে পাই। ড্রোন আটকে গেছিলো আমার, মানে হচ্ছে যখন আমি তো এইদিকে ওদিকে সমস্ত জায়গায় ফ্লাই করছিলাম, ওই দিকটা থেকে একটা শট ফার্স্ট টাইম নিই, ওদিক থেকে এইভাবে নিই, তারপর হচ্ছে ওই দিক থেকে এইভাবে নিই। সেকেন্ড টাইম যখন আমার ড্রোনটা ওইদিকে পাঠালাম, ঠিক এই পাঁচিলটা ক্রস করলো, পাঁচিলটা ক্রস করলো, করার পর আমি এদিকে নিয়ে আসছি ড্রোনটাকে ল্যান্ড করাবো বলে। হঠাৎ করে আমি দেখছি পাঁচিলের এই পার্টটাতে এলো, আসা মাত্র আমার ড্রোনের সমস্ত সিগন্যাল আমার লস্ট হয়ে গেল। শোর এরিয়াটা অনেক কম, এখানে শোর এরিয়াটা অনেকটা বেশি। হ্যাঁ, মানে বিচটা যেটাকে বলে, এটা মানে বিচের এটা অনেকটা বেশি। হ্যাঁ, বিকজ এটা তো মোহনা না এখানটা, সুতরাং মোহনায় তো সমুদ্রে সেভাবে জলের তো তো থাকবেই না। চলুন আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। এই স্যাকটা থেকে গিয়েই ওই জায়গাটা আপনারা একটুখানি পা ঝুলিয়ে বসতেও পারবেন। যা মানে এই জায়গাটার মজা অ্যাকচুয়ালি যখন জোয়ার আসে সেই সময়তে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, মনীষও যেতে পারছে না, মনীষকে ফোনটা করে থাকে, মনীষ চলে যাও, ফোনটা ধরা দেওয়া যায় গ্যালারি করে ফোনটা ধর।
জায়গাটা খুব সুন্দর না? We are ready to get into the sea. বেশ সুন্দর এই জায়গাটা, মানে একটুখানি Feel like Goa. ফিল লাইক গোয়া গোয়া নাকি? পা ঝুলে আপনারা বসতেও পারবেন, বেশ ভালো লাগবে জায়গাটা, খুব সুন্দর। আর ওই জায়গাটা দেখুন, একটা নৌকো, খুব সুন্দর লাগছে। এখানে যদি জুম লেন্স থাকতো একটা ছোট্ট ক্লিক করলে খুব ভালো লাগবে। বেশ সূর্যের আলোতে মানে জলটা পুরো একদম মরিচিকার মতো চিকচিক করছে, আর পুরো একদম ক্লিয়ার ভিউ একটা নৌকোর। আহা, জলটা কি ঠান্ডা! ঠান্ডা জলে প্রিয়ম ভয় পাচ্ছে। আমাদের 3 বন্ধুর মন্দারমণি ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এবার আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদেরকে বেরোতে হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই 3 বন্ধুর মন্দারমণি ট্রিপ আপনাদের কেমন লাগলো। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দ্য 26 অরিজিনালের সাথে থাকবেন।